ভাঙড়ে যেটা জানতে পারা যাচ্ছে, দেওয়াল লিখন চলছিল এবং সেখানে দেওয়াল লিখনের প্রার্থীর নাম লিখতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এমনকি যেটা জানতে পারা যাচ্ছে সিপিএম এর ওই প্রার্থীর নাম যেহেতু দেওয়ালে লেখা হচ্ছিল, তার বাড়িঘর ভাঙচুর করার হুমকিও দেওয়া হয়েছে। বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনা ঘিরে পোলেরহাট থানার কোরলবেরিয়া এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। ভাঙড়টা 1 নম্বর পঞ্চায়েত। আমরা হচ্ছে সিপিএমের সমর্থক। সকালবেলায় আমরা চুনকাম করতে বার হয়েছি। চুনকাম বার করতে 3টে জাল টানা হয়ে গেছে। পরে বাজারে টানতে গিয়েছি। টানতে গিয়ে টিএমসির কিছু ছেলেপিলে বা দুষ্কৃতীরা এসে আমাদের চুনের বালতি এবং গালাগালি এবং ধাক্কা ধুক্কি, তাছাড়াও ওরা বলেছে ভোটের পরে তোদের কাছ থেকে দেখে নাও। এগুলো সবই দাদা ভিত্তিহীন। কারণ কিনা আমরা যে দেওয়ালে চুন টানা ছিল সেটা আমাদের সেই মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা চুন টেনেছিলাম, সেই পারমিশনের কাগজও আমাদের কাছে আছে। তো কালকে রাতে বা কালকে দিনের বেলা আমরা যখন চুনটা টানি, টেনে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর সকালবেলা দেখছি সিপিএমের কিছু লোকজন তারা দেওয়ালটা দখল করতে চাইছে। তো আমরা গেলাম, ওখানে গিয়ে আপত্তি জানাই, বলার পরে ওরা স্বইচ্ছায় ওখান থেকে চলেও যায়। ধাক্কাধাক্কি দেওয়ার অভিযোগ না, এগুলো সবই ভিত্তিহীন, সবই মিথ্যা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।